বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে আসলে কোটি 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 টাকার মালিক রয়েছে কলম। এই যে দেখেন এখানে হাজার হাজার একর সম্পত্তি রয়েছে। কোটি কোটি টাকার সম্পত্তি এইভাবে গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কি বলবো, যে আসলে আমরা কলম একটি ঘর তোলার মতন আমাদের জায়গা নাই, একটা ঘর তোলার মতো জায়গা নাই, সম্পত্তি নেই। যারা অসহায় দরিদ্র, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দিন মজুরি মানুষ, কিন্তু আমরা কলম ওই যে মাথা গোজার ঠাই, যে আসলে আপনি যখন বৃদ্ধ হয়ে যাব, যখন অচল হয়ে যাব, তখন যে আমরা যে ঘর দুয়ার করিয়া যে থাকব, সেই ধরনের কোনো জায়গা সম্পত্তি আমাদের নাই। আর এখানে দেখা যায় হাজার হাজার একর সম্পত্তি। এখানে আপনার এই প্রতিটা এর ভিতরে দেখা যায় আপনার প্রতিটা ইতে দেখা যাচ্ছে একজন মালিক। আসলে এইভাবেই তো আসলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আসলে আমাদের এই সোনার বাংলাদেশের ভিতরে এক একটা মানুষ কলম কোটি কোটি টাকার মালিক, যার আছে সে আরও চায়। আর আমরা যারা দিনমজুরি খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ, আমাদের কলম লোভ লালসা নাই। আমরা যদি সাইডটা ডাইল ভাত লবণ দিয়া খেতে পারি এবং একটা সিরা বালিশ যদি আর একটা বিছনা চাদর হয়, আমরা কলম ওই বালিশে ঘুমিয়ে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। কারণ হচ্ছে যে আসলে আমরা যারা অসহায় গরিব খেটে খাওয়া মানুষ, আমাদের কলম কোনো আশা ভরসা নেই। আমরা কলম কখনো কোটি কোটি টাকার মালিক হব না। আমরা কলম কখনো গার্মেন্টসের মালিক হব না, শিল্প বাণিজ্যর মালিক হব না, এমপি মন্ত্রী এগুলো আমরা হব না। এর জন্য বাংলাদেশের ভিতরে একশোর ভিতরে আপনার 25% ধরেন, 25% ধরেন আপনার বড়লোক কোটি কোটি টাকার মালিক। আর বাকি যা আছে এরা কলম আপনার সব কলম আপনার আমরা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, ভিক্ষুক, ড্রাইভার, তাই না? এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে হবে। হঠাৎ করে আপনি আমি চলে যাব না ফেরার দেশে। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, কোনো মানুষ কলম এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না। তবে আমরা মুখে যে বলি কথাগুলা, কয়জন মানুষ মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের হুকুম নির্দেশগুলো পালন করে? আপনি গভীরভাবে চিন্তা করেন। এই লং ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন, তাহলে আপনি একটু গভীরভাবে চিন্তা করেন যে কয়জন মানুষ মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের হুকুম নির্দেশ সঠিকভাবে পালন করে না। আপনি দেখবেন তারা মাছ মাংস খাইতে আছে, আমেরিকায় যাইতে আছে, সৌদি আরব যাইতে আছে, যেই কোনো দেশে আপনার সকালবেলা ঘুম থেকে উঠতে বিদেশে যাইয়া ডিনার করে। তারা বলে ডিনার, আর আমরা বলি পান্তা ভাত। আমরা যারা গরিব আছি, দিনমজুরি আছি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে আপনার পানি দেওয়া ভাত লবণ দিয়া মরিচ দিয়ে কসলাই কসলাই খাই। তারপরও কলম আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদেরকে কলম অনেক সুখ শান্তি দিয়েছে। এর জন্য মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি আবারও একবার শুকরিয়া আদায় করি যে এই মহান আল্লাহ পাক রব্বিল আলামিন আমার মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর পৃথিবীতে ওই মায়ের গর্ভর দ্বারা আল্লাহ পাক রব্বিল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। কারণ হচ্ছে একটাই, যে আল্লাহর গুণগান গাওয়ার জন্য। আমরা কয়জন মানুষ আল্লাহ পাক রব্বিল আলামিনের গুণগান গাই? একটু গভীরভাবে চিন্তা করেন। আজ বেঁচে আছি, কালকে কলম থাকবো না, হঠাৎ করে চলে যাব না ফেরার দেশে। কিন্তু এই যে ভিডিওটা, হয়তো এই ভিডিওটা পড়ে থাকবে, কিন্তু আমি যে ভালো কথা বলেছি এটাও থাকবে, খারাপ কথা বলেছি এটাও থাকবে। এর জন্য অবশ্যই শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক রব্বিল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। না হেটা খুলি নাই তো, হেটা তো পকেটে, এটা তো চার্জ নেই।